রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله فأعوذ بالله من الشيطان الرجيم اتل ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون فقد قال الله فأعوذ بالله من الشيطان الرجيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون عن عمرو بن ميمون الأوذي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك صحتك قبل سقمك فراغك قبل شغلك وغناك قبل فقرك من حياتك لموتك رواه الترمذي عن ابي امامه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي تبرى كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت رواه الترمذي الصحاح ابن حبان পাপাচারের কালো মেঘে ঘেরা পাপাচারের কালো মেঘে ঘেরা ধারা হলো ঘোর আদিয়ার সময় ভীষণ কঠিন এখন ও মুসলিম হুঁশিয়ার 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 আর ঘুমায় না নয়ন মেলিয়ে অলসতার জালে এমনি করে সব কিছু তোর চলে গেল রসাতলে অলস্যতা করে পরিহার জাগো দেখি একবার সময় ভীষণ কঠিন এখন ও মুসলিম হুঁশিয়ার 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 লিল্লাহে তাকবীর। তাকবীরের আওয়াজটাকে বাড়ানো যাবে না। এই জবান থেকে যদি আমরা আল্লাহর নাম উচ্চারণ করি আমাদের লস হবে না লাভ হবে? যারা এই জবান দিয়ে আল্লাহ উচ্চারণ করেনি বা করে না তাদেরকে লস হয়েছে লাভ হয়েছে? লস হয়েছে। এই দেশে কিছু লোক ছিল যাদের জবানে আল্লাহু আকবার ধ্বনি ছিল না, তারা এই জবান দিয়ে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করতে পারেনি, তাদের স্লোগানে আল্লাহর নাম ছিল না। তারা এখন ক্ষতিগ্রস্ত হয়েছিল, হয় নাই? ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার প্রমাণ পেয়েছেন। তাহলে যারা আল্লাহর নাম উচ্চারণ করে তারা কখনো ক্ষতিগ্রস্ত কি হয়? হয় না। তাহলে আপনারা কি ক্ষতিগ্রস্ত হতে চান, লাভবান হতে চান? কথা বলেন। লাভবান হতে চান তাহলে এই জবান দিয়ে কার নাম উচ্চারণ করতে হবে?
আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহর নাম উচ্চারণ হোক এই আমাদের জবান থেকে। আপনারা কি চান শীতের রাত, প্রচন্ড শীত করতেছে, এই সময় যদি আমরা আল্লাহর নাম উচ্চারণ করি তাহলে আমাদের অনেক বড় লাভ হবে। কথা ঠিক না? তাহলে আমি আপনাদের সম্মুখে বিনয় করে বলছি, আমাদের জবান থেকে আল্লাহর নাম উচ্চারণ হোক, আমরা আল্লাহর নাম উচ্চারণ করব ইনশাআল্লাহ। কথা ঠিক আছে তো? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নাম উচ্চারণ যে করলে কত লাভ হবে আমি আপনাদেরকে বুঝতে পারবো না। তবে এতটুকু বলছি, হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনা মা আবদি মা যাকারানি, আমি আমার বান্দার সঙ্গে ততক্ষণ থাকি যতক্ষণ বান্দা আমাকে স্মরণ করে, আমার স্মরণে তার দুই ঠোঁট নড়ে, আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এই সমস্ত তাসবিহ তাহলিল যতক্ষণ আমার বান্দা করে, আমি আল্লাহ ততক্ষণ আমার বান্দার সঙ্গে থাকি। সম্মানিত উপস্থিতি, তাহলে আরেকবার জবান খুলে আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে আমরা একবার তাকবীর দেব, যাতে করে শয়তান এই এলাকা থেকে, গোবিন্দ বস্তি থেকে পালিয়ে যায়। আল্লাহর নাম যেখানে উচ্চারণ হয় সেখানে শয়তান থাকতে পারে না। তাহলে আর লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সেই হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আল্লাহ রাসূল যেখানে আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে আমরা নাই সেখানে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রুল জাযা। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত সভাপতি, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আলোচক বিন্দু আমার পূর্বে আলোচনা করেছেন ভাই মোহাম্মদ মাজেদুল ইসলাম আব্দুল মাজিদ সালাফি। তার আগে আলোচনা করেছেন আপনাদের সুপরিচিত হাফেজ মাওলানা মাজেদুল ইসলাম। তার আগে আলোচনা করেছেন মাওলানা আব্দুল বাকি, সহকারী মাওলানা পুনতাই মহিলা দাখিল মাদ্রাসা। জি জি জি, আলহামদুলিল্লাহ। এবং আরো অন্যান্য ওলামায়ে কিরামগণ যারা মঞ্চে অবস্থান করে এই মঞ্চকে আলোকিত করেছে। আমার সম্মুখে বসা বয়োজ্যেষ্ঠ, বয়োবরিষ্ঠ, পিতৃতুল্য শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের অবস্থানরতা, সম্মানিতা, সুশিক্ষিতা, আবিদা, সালেহা, মুসলিমা মা ভগ্নীগণ, আমরা সবাই সমস্যারে জবান খুলে সে আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে একবার বলি আলহামদুলিল্লাহ। যেভাবে আল্লাহ শুকরিয়া হওয়ার কথা ছিল আমরা সেভাবে আল্লাহ শুকরিয়া করতে পারিনি। এই জবানটা কে দিয়েছে? কথা বলেন, কে দিয়েছে? এই জবানটা আমরা কার শুকরিয়া করব? আল্লাহ শুকরিয়া করব। আমরা কি তা করি? আল্লাহ শুকরিয়া করতে পারি না। এই জবান দিয়ে সারাটা দিন আমরা গান বলি কি বলি না, অশ্লীল কথা বলি কি বলি না। এখন বর্তমানে যে সমস্ত গান বাদ্যবাদন চলছে, একজন বিবেকবান মানুষ সপরিবারে নিয়ে সেই গানগুলি শোনার মতো না। আমি কোনোদিন শুনিনি। গতকাল 16 ডিসেম্বর গেছে না, গিয়েছে কিনা? 16 ডিসেম্বর গিয়েছে। আমি স্কুল থেকে যে গানগুলি শুনতে পারলাম, এই বিজয় দিবসকে উদ্দেশ্য করে যে গানগুলি কাল বাজানো হয়েছে, সব জায়গায় না, হয়তো সব জায়গায় হয়েছে কি জানি না,
কিন্তু আমি যেখানে এসেছি ভাষাগুলি এত আপত্তিকর, এত নোংরা, এত অশ্লীল, যা একজন বিবেকবান মানুষ, জ্ঞানবান মানুষ, যার ভেতরে জ্ঞান আছে, যে সুস্থ, যে জ্ঞানী, সে কখনো ওইগুলি বাক্য, ওইগুলি কথা শ্রবণ করতে পারে না। আসলে আমার কিছু বলি মুখস্থ হয়ে গেছে একবার দুইবার শোনার পরে, কিন্তু কথা হচ্ছে এত অশ্লীল যে আমার মুখ থেকে সেইগুলি বের হওয়া সম্ভব নয়। অতএব আমরা সেই সমস্ত কথা না বলে আল্লাহর শুকরিয়া করার জন্য আল্লাহর শুকরিয়া আমরা করব। আমাদের জবান থেকে আল্লাহর শুকরিয়া বের হয়ে যাবে। ওই আল্লাহর শুকরিয়া আরেকবার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, আমাদের বাক শক্তি দিয়েছেন। আল্লাহ ইচ্ছে করলে আমাদের বাক শক্তি বন্ধ করতে পারতেন কিনা? পারতেন। কিন্তু যে আল্লাহ তাআলা আমাদেরকে বাক শক্তি বন্ধ করেননি, বাক শক্তি দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, শ্রবণ করার শক্তি দিয়েছেন, চলাচল করার শক্তি দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। অসংখ্য শান্তি আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি। রাত সম্ভবত 11টা বাজতে চলেছিল না, 11টা বাজতে চলে গিয়েছে, 11টা 7 বাজে। আসলে আমি তো অন্ধকার দেখতে পারি না। আমি যতক্ষণ কথা বলবো আপনাদেরকে এমন সময় কথা বলবো না, এমন কথা বলে আপনাদের বিরক্ত ঘটাবো না, আপনাদের কষ্ট দেব না। তবে যতক্ষণ আমি কথা বলবো আপনারা কি শুনতে রাজি আছেন? আপনারা কি শুনবেন? হ্যাঁ হ্যাঁ, এই ধরনের কোনো কিছু না বলে এক বাক্যে বলবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু আপনাদের চাপ মুখখানায় দেখতে পাচ্ছি না। আসলে বিশ্বাস করুন, আমি আগে এই চোখে না দেখার কারণে খুব কান্না করতাম, খুবই কাঁদতাম। কিন্তু একটা হাদিস আমার চোখের পানি বন্ধ করে দিয়েছে। একটা হাদিস পড়ার পরে আমার কান্না আসে না, আমি আশাবাদী, আশ্বস্ত। হাদিসটি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার কাছ থেকে দুইখানা চক্ষু নিয়েছেন, অন্ধ বানিয়েছেন। সে যদি অধৈর্য না হয়, খারাপ না করে, বিরক্ত না হয়, মনে কষ্ট না নেয়, যদি আল্লাহর শুকরিয়া আদা করে, না শুকরিয়া গাড়ি বান্দা না হয়, তাহলে তার জন্য দুইখানা জান্নাতের ঘোষণা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি আমাকে আশ্বস্ত করেছে। আল্লাহ এই হাদিসকে বিশ্বাস করে আজকে আপনার কাছে আবেদন জানাই। আল্লাহ আপনার কাছে আমি বিনয় করে আমি আবেদন জানাচ্ছি, আমার সম্মুখে বসে যারা আছেন, যারা আজকে শেষ পর্যন্ত থাকবেন, একেবারে মাহফিলের শেষ পর্যন্ত অবস্থান করবেন, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে হাসরের মাঠে, যেহেতু আপনার নবীজি জান্নাতের কথা, জান্নাতের ঘোষণা দিয়েছেন, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে জান্নাতের মধ্যে এই সমস্ত আপনার বান্দা যারা আছে তাদেরকে আল্লাহ নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিন। পাশাপাশি তাদের চারখানা জান্নাতের মধ্যে দেখার সুযোগ দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি ভূমিকায় সময় না নিয়ে আমি সরাসরি আলোচনায় করতে যাচ্ছি, আলোচনা থেকে এগিয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তার আগে আরেকটা কথা বলি, কথা সবকিছু বলে নিয়ে, সবকিছু কথা শেষ করে নিয়ে আমি আলোচনায় যাব। আরেকবার জিজ্ঞেস করি, আপনারা থাকবেন না যাবেন? ইনশাআল্লাহ। ওই মুসলিম ভাই যারা আছে তারা কিছু বলেননি, তাদের আওয়াজ আমার কানে আসেননি। আমি আপনাদেরকে বলছি, আপনারা থাকবেন না যাবেন? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মর্মে আমি এখন আলোচনা করতে পারি। আপনারা কি আমাকে অনুমতি দিচ্ছেন? ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটি বিষয় ঘোষণা দিচ্ছি, তা হচ্ছে আমি আজকে আপনাদেরকে এমন একটি হাদিস শোনাবো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নর নারী আল্লাহর কোনো গোলাম, আল্লাহর কোনো বান্দি এমন একটি দোয়া যদি পড়ে আর তার সাগরের ফেরার সমতুল্য পাপ হয়ে থাকে, দোয়াটা পড়ার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত পাপগুলি মাফ করে দিবেন। আপনাকে শুনবেন, আমল করবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি আমল আছে, যদি আল্লাহর কোন গোলাম
আল্লাহর কোন বান্দা যদি আমলটা করে তাহলে সে জান্নাতে চলে গেছে, জান্নাতে চলে গিয়েছে, একমাত্র মুহূর্তেই বাকি মরে গেলে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কোন সে হাদিস, কোন সে আমল, কি আমল করলে জান্নাত পাওয়া যাবে, ইনশাআল্লাহ আজকে আলোচনায় বলবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আসুন আমি একটি হাদিসের মাধ্যম দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা নাম হচ্ছে আবু হুরায়রা। কি নাম বললাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রাকে আল্লাহর নবীজি বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য নির্ধারণ করেছিলেন। আপনারা বাইতুল মাল চেনেন তো? বাইতুল মাল চেনেন? আরে সরকারি মাল চেনেন তো আপনারা, যেটা আমাদের দেশে পুলিশ প্রশাসন পাহারা দেয়, তাই না? জি জি। আকপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাজা এর পক্ষ থেকে 1000 টাকা দিয়েছেন উদ্দেশ্য থেকে দোয়া চাই যেন তার স্কুলটি সরকারি হয়ে যায়। আপনারা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একটি হাদিসের মাধ্যমে আমি আজকে আলোচনা করতেছি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা আবু হুরায়রাকে শফিকুল ইসলাম শফি 500 টাকা দিয়েছেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার দান কবুল করুন, তাকে জাযায়ে খায়রেন। আল্লাহুম্মা আমিন। আসলে আলোচনা করি আগে, পরে আপনারা কেউ যাবেন না, আমি তো অন্ধ মানুষ। আপনারা হাদিস শুনলেন যে জান্নাতের ঘোষণা রাসূল দিয়েছেন। আমি আপনাদের সকল নিয়ে দোয়া করব, আমাকে আপনারা মাহরুম করবেন না ইনশাআল্লাহ। আমার হাতেও কিছু মাদ্রাসার উন্নয়ন করতে আপনারা শিখবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রাকে নবীজি বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য নির্ধারণ করলেন যেন বাইতুল মাল থেকে কোনো কিছু হারিয়ে না যায়। ভাইরা আমার, এবার আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে বাইতুল মাল পাহারা দিতেন। ভাইরা, রাত যখন গভীর হয়ে গেল, গভীর রজনীতে আবু হুরায়রা দেখেন বাইতুল মাল থেকে, ওই সরকারি মাল থেকে গম, চাল, খেজুর যা ছিল একটি করে সে ওই বাইতুল মাল থেকে বস্তার মধ্যে মাল উঠাইতেছে, মাল প্যাকেট করতেছে। এবার আবু হুরায়রা দেখলেন, আবু হুরায়রা বলেন আমার সম্মুখে ওই চোর এসে বাইতুল মাল থেকে মাল চুরি করতেছে, গম চুরি করতেছে, খেজুর চুরি করতেছে। এবার আবু হুরায়রা চোরটাকে হাতে নাতে ধরে ফেললেন। চোর বলে, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো চুরি করতে আসবো না। আবু হুরায়রা পেটের দুঃখে আমি চুরি করতে এসেছি, আমার ছেলে মেয়ে অনাহারে আছে, আমার বউ বাচ্চা অনাহারে আছে, আমি নিজেই ক্ষুধার্ত, আমি ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে, ছেলে মেয়ের কান্না সহ্য করতে না পেরে আমি চুরি করতে এসেছি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আর কখনো এখানে চুরি করতে আসবো না। এবার আবু হুরায়রা চোরটাকে ছেড়ে দিলেন। এবার চোর ছেড়ে দেওয়ার পরে আযান হয়ে গেল মসজিদে। আযান যখন হয়ে গেল, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন যখন এই বান্দারগণ, যখন তোমাদেরকে আহ্বান করা হয়, যখন তোমাদেরকে ডাকা হয় নামাজের জন্য, যখন তোমাদেরকে আহ্বান করা হয়, তোমরা সবকিছু ছাড়ো, দুনিয়া ছাড়ো, ব্যবসা ছাড়ো, বাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো, আহাল পরিবারকে ছাড়ো, সবকিছু ছেড়ে নামাজের জন্য তোমরা জলদি চলে আসো। আবু হুরায়রা যখন আযান শুনলেন মসজিদে নববীতে, আবু হুরায়রা সবকিছু ছেড়ে দিয়ে চলে গেলেন মসজিদে নামাজ পড়ার জন্য। আপনারা কোথায় গেলেন? কথা বলেন, কোথায় গেলেন? আপনার কথা বুঝছেন না? আমার কথা কি বোঝা যায়?
আবু হুরায়রা কোথায় গেলেন? নামাজ পড়তে। আমরা আজান শুনলে কই যাই? জমিরালে যাই, তাই না? আজান শুনে আমাদের ঘুম ভাঙে, আজান শুনে আমাদের ফজর আজান শুনে ঘুম ভাঙে, কিন্তু ঘুম থেকে উঠে আমরা মসজিদে যাই না, আর ঘুম থেকে উঠে আমরা জমিতে যাই। এশার আজান শুনে আমরা ঘুমোতে যাই। বলেন কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, আমি আপনাদেরকে এই কথাই বলবো, সাহাবা আবু হুরায়রা ঘুম থেকে জাগ্রত হয়ে আবু হুরায়রা ওই বাইতুল মাল পাহারা ছেড়ে দিয়ে মসজিদে চলে গেলেন। নামাজ হয়ে গেল। আল্লাহর নবীর ইমামতিতে জামাত যখন শেষ হয়ে গেল, ফজরের সালাত করে ইমামতি করে আল্লাহর নবীজি ওই যখন ঘুমিয়ে বসলেন, আবু হুরায়রাকে দেখলেন। নবীজি বলেন, আবু হুরায়রা, রাতের বন্দি কোথায়, চোর কি করেছো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চোর এসেছিল, আমি তাকে ধরে ফেলেছিলাম, কিন্তু চোর আমার কাছে বলেছে আর কখনো চুরি করতে আসবে না, অঙ্গীকার করেছে, সে নাকি অভাবগ্রস্ত, ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তাকে ছেড়ে দিয়েছি, আর কখনো সে চুরি করতে আসবে না, এই মর্মে আমার কাছে অঙ্গীকার করে চলে গিয়েছে। নবীজি বলেন, আবু হুরায়রা, চোর তোমার কাছে মিথ্যা কথা বলেছে, মানে চোর আবারও চুরি করতে আসবে। সম্মানিত উপস্থিতি, তাহলে চোর বলল আমি আর চুরি করতে আসবো না, রাসূল বললেন সে মিথ্যা বলেছে, আবারও সে আসবে। ভাইরা আমার, দ্বিতীয় রাত্রিতে আবু হুরায়রার বাইতুল মাল পাহারাদার পালা পড়ে গেল। এবার আবার আবু হুরায়রা ওই বাইতুল মাল পাহারাদার ধরে চলে গেলেন মসজিদে। যাওয়ার পরে এবার আবার যখন বাইতুল মাল পাহারা দিচ্ছিল, রাত যখন গভীর হয়ে গেল, সবাই যখন ঘুমিয়ে গেল, রাত যখন গভীর হয়ে গেল, নীরব নিটর হয়ে গেল, আবু হুরায়রা আবার চলে এসে বাইতুল মাল থেকে চুরি করতেছে। এবার আবু হুরায়রা দ্বিতীয় প্রথম রাজনীর মতো চোরটাকে আবার ধরে ফেললেন। চোর এবার আবারও কাকুতি মিনতি শুরু করলো, চোর কান্না শুরু করলো। চোর বলছে, আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, আমি আর চুরি করতে আসবো না, আমি আর কখনো আসবো না। আমার স্ত্রী ক্ষুধার্ত, আমার ছেলে মেয়ে ক্ষুধার্ত, ওরা যে কান্না করে, ওদের কান্না আমার সহ্য হয় না, ওদের ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য আমি চুরি করতে এখানে এসেছি, আর কখনো আসবো না। ভাইরা আমার, এবার আবু হুরায়রা বলে, আমার অন্তরে দয়া এসে গেল, আমি চোরটাকে ছেড়ে দিলাম। ভাইরা আমার, একটু পরে মসজিদে আযান হয়ে গেল। আবু হুরায়রা বলেন, আমি আবার নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলাম। ভাইরা আমার, একটু পরে আমি সামনে গিয়ে যাব। এবার আযান সম্পর্কে আমি কিছু আলোচনা করব। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান যখন এই দুনিয়াতে আযান যখন ছিল না, নামাজের ওয়াক্ত হলে আল্লাহর নবী সাহাবাদেরকে কেমন করে ডাকবে, কিভাবে একত্রিত করবে, কেমন করে সাহাবাদেরকে জামাতের দিকে নিয়ে আসবে, আযান তখনও চালু হয় নাই। এবার আল্লাহর নবীজি সাহাবাদেরকে ডাকলেন, বলেন, সাহাবারা শোনো শোনো, আযান নামাজ তো আল্লাহ ফরজ করেছে, ওয়াকিমুস সালাহ, আল্লাহ সালাত ফরজ করেছে, নামাজ আল্লাহ ফরজ করেছে। বড় দেখি আমি তোমাদেরকে কেমন করে জানাবো, নামাজের অর্থ হলে তোমাদেরকে কেমন করে আহ্বান করব, কেমন করে আমি তোমাদেরকে ডাকবো। এবার সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজের অর্থ হলে আপনি আগুন জ্বালিয়ে দিবেন, আগুনের শিখা যখন আকাশ থেকে উঠবে, আমরা দূর থেকে, মাঠ থেকে, জমি থেকে, যেখানে অবস্থান করি সেখান থেকে যখন অগ্নির শিখা দেখব, আমরা সবকিছু ছেড়ে দিয়ে নামাজের জন্য মসজিদে চলে আসব। কিন্তু আল্লাহর নবী এই পরামর্শ সমর্থন করলেন না। এবার
কিছু সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটা পরামর্শ দেব, তা হচ্ছে নামাজের রক্ত যখন হবে, সালাতের রক্ত যখন হবে, নাকুস বাজিয়া আপনি আমাদেরকে একত্রিত করবেন। কিন্তু আল্লাহ নবী বললেন সাহাবারা না না, এই কাজ করা যাবে না, ঘন্টা বাজারও যাবে না, ঘন্টা বাজে মন্দিরে। ঘন্টা কোথায় বাজে? মন্দিরে বাজে না? দুঃখজনক হলো সত্য, ঘন্টা বাজে মন্দিরে। আজ আমাদের প্রত্যেকটা বাড়িতে ঘন্টা বাজে, বলেন কথা ঠিক না ব্যাঠিক? জি, আমাদের বাড়িতে ঘন্টা বাজে। টেলিভিশন আছে না? টিভি চলে না? ভারতের সেই নোংরা অনুষ্ঠান স্টার জলসা, জি বাংলা চলে কি চলে না? আরে কথা বলেন, চলে কি চলে না? প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। সম্মানিত প্রধান মেহমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ঘরে আজকে ওই যে হিন্দুদের মন্দিরে যে পূজা হয়, এই পূজার যে ঘন্টা বাজে, এরা টিভির মধ্যে যে হয়, এই টিভি আমরা ঘরে ছেড়ে দিয়ে আমরা সেই পূজা অনুষ্ঠান দেখি কি দেখি না? কথা বলেন, আমরা দেখি না? তাহলে ওরা যদি ওখানে পূজা করে, ওরা যদি মন্দিরে পুজো দিয়ে মুশরিক হয়ে যায়, আপনার ঘরে টিভি চলে, সেই পূজা মন্দিরের চিত্র আপনার ঘরে চলে, তাহলে আপনার ঘরটা মন্দির হলো কিনা? কতবার মন্দির হলো কিনা? আপনি মুশরিক হলেন কিনা? আপনি হিন্দু হলেন কিনা? ওরা যদি জাহান্নামে যায়, ওদের পূজা করার কারণে, মন্দিরে ঘন্টা বাজানোর কারণে যদি আপনারা মুশরিক হয়ে যায়, তাহলে আপনার ঘরে যদি টিভির আওয়াজ ওইভাবে ওদের পূজার অনুষ্ঠান সম্প্রচার করা হয়, ওরা যেমন মুশরিক, আপনি মুসলিমের তেমনই মুশরিক, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, এবার কি হলো? আজানের জন্য সাহাবারা বলে রাসূলুল্লাহ ঘন্টা আপনি ক্রয় করেন, নাকুস ক্রয় করেন, নাকুস ক্রয় করলে ওই নামাজ রক্ত হলে নাকুস বাজাবেন, আওয়াজ যখন মা দূর থেকে শুনবো, ইয়া রাসূলুল্লাহ আমরা সব কিছু ছেড়ে দিয়ে নামাজের জন্য আসবো। এবার নবী বলেন সাহাবারা এটা গ্রহণযোগ্য হলো না, এটা আমি গ্রহণ করতে পারলাম না, কেননা ঘন্টা বাজায় মন্দিরে, আমরা তো মুসলিম, আমরা আল্লাহকে সিজদা করি, আল্লাহর গোলামি করি, আমরা ঘন্টা কখনো ক্রয় করতে পারবো না। ভাইরা আমার, ওই আলোচনা বৈঠক শেষ হয়ে গেল, সিদ্ধান্ত ফাইনাল হলো না। এবার কি হলো? সাহাবারা বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে একজন সাহাবা স্বপ্নে দেখতেছেন একজন নাকচ বহনকারী নাকচ হাতে নিয়ে বহন করে নিয়ে সাহাবার সামনে দিয়ে চলে যাচ্ছে হেঁটে হেঁটে। এবার আল্লাহ নবী সাহাবা বললেন, নাকচ বহনকারী এটা আমার কাছে বিক্রি করো, এটা আমি ক্রয় করতে চাই। এবার ওই নাকচ বহনকারী বলেন, আল্লাহ নবী সাহাবা নাকচ দিয়ে তুমি কি করবা? তোমার কি প্রয়োজন? এটা তুমি কি করতে চাও? এবার বলেন নবীর সাহাবা বলেন, নাকচ বহনকারী এটা আমাকে দাও, বিনিময়ে কয় টাকা দাও তা আমি দিব। কেননা আমরা মুসলিম, আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ করেছে, 5 ওয়াক্ত সালাত রাত দিন 24 ঘন্টায় ফরজ করেছে, কিন্তু আমরা মুসল্লিকে কেমন করে আমরা ডাকবো? নামাজের জন্য ব্যবস্থাপনা নাই। তাই তোমার নামাজ আমরা ক্রয় করে নিয়ে যখন নামাজ রক্ত হবে, নামাজ রক্ত হলে আমরা নাকুস বাজাইয়া মুসলমানদেরকে নামাজের জন্য জমা করব।
এবার নাকুশ বহনকারী ব্যক্তি বলছে সাহাবা শোনো, এই নাকুশ কিরাচ্ছে, নাকুশ কবরেছে, উত্তম পন্থা আমি তোমাকে বলে দেব কি, যে পন্থা উত্তম হবে এই নাকুশে সে শ্রেষ্ঠ হবে। এবার আল্লাহ নবী সাহেব বলেন, ওরে নাকুশ বহনকারী, সেই শব্দগুলি, সেই কথাগুলি আমাকে শিক্ষা দাও। এবার শব্দের মধ্যে সাহাবা বলে, আমাকে আযান শিক্ষা দেওয়া হলো। এবার নামাজ বহনকারী ব্যক্তি বলেন, ওরে আল্লাহ নবী সাহাবা তুমি শোনো, যখন নামাজ রক্ত হবে তুমি পশ্চিম দিকে দাঁড়াইবা, দাঁড়িয়ে এইগুলি শব্দ উচ্চ স্বরে পড়বা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আযান নামক শব্দটি, আযান যখন শব্দের মধ্যে আল্লাহর নবীর সাহাবাকে শিক্ষা দেওয়া হলো, ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবা ঘুম থেকে জেগে সরাসরি চলে আসলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু আগে আমি ঘুমাইতেছিলাম, ঘুমার স্বপ্নের সবকিছু কথা আল্লাহর নবীকে যখন খুলে বললেন, এবার আল্লাহর নবী আযান ওই সাহাবার মুখ থেকে শুনলেন, শোনার পরে বললেন, ওরে আমার সাহাবা বিলালকে ডাক দাও, বিলালকে ডেকে আনো, বিলালের কাছে এই শব্দগুলি তুমি তেলাওয়াত করো, বিলালকে শিক্ষা দাও। এবার বিলালকে যখন শিক্ষা দেওয়া হলো, বিলালকে বললেন, বিলাল যাও ওই মদিনার মসজিদে নববীর সামনে গিয়ে আযান তুমি দিয়া দাও। ভাইরা আমার, এবার বিলাল বিলম্ব না করে মদিনার মসজিদের সামনে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এমনি করে যখন আযান দিচ্ছিলেন, এই আযানের শব্দ যখন ওমর নামক সাহাবার কানে পৌঁছে গেল, ওমর বিন খাত্তাবের কানে পৌঁছে গেল, ওমর ঘুম থেকে জলদি জলদি উঠায়া, ঘুম থেকে উঠে আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু আগে আমি ঘুমাইতেছিলাম, ঘুমার মধ্যে আমি সেই শব্দ দেখতেছিলাম যা বিলালের কণ্ঠে আমি ঘুম থেকে জেগে শুনতে পারলাম। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, এই আযান সাহাবাদেরকে স্বপ্নযোগে শিক্ষা দেওয়া হয়েছে। এই আযান সমর্থন করলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযান যখন মুয়াজ্জিন দিবে, ইজা সামি'তুমুন নিদা ফাকুলু, ইয়াকুলু মুয়াজ্জিন কালিমাতান, যখন মুয়াজ্জিন আযান দেয় তখন তোমরা তাই বলো, মুয়াজ্জিন যা যা বলে, সিওয়াল হাইয়া আলা তাইনি, তবে হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়া যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বললেন, কেউ যদি আযান, মুয়াজ্জিনের আযান শুনে এবং মুয়াজ্জিন যা যা বলে তাই তাই জবাব দেয়, দেওয়ার পরে এবার আযান শেষ হয়ে গেল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই দরুদটা পড়লো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাতি, এই দোয়াটি পড়লো। আল্লাহ নবী আতাবাল্লাহুল জান্নাতি, সাহাবারা তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, তাহলে আযান আমরা ভুলে গেছে, আল্লাহ শাফাআতি, রাসূল বলেন আমার শাফাআত তার জন্য হালাল হয়ে গেল, আমি তার সুপারিশ করব। তাহলে আমরা আযান শুনবো এবং আযানের সওয়াব দেব, আযান শুনবো এবং আযানের কি করব, সওয়াব দেব। কথা কি পরিষ্কার বুঝেছেন? ভাইরা আমার, এবার আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা আযান শুনলেন, জবাব দিলেন, মসজিদে চলে গেলেন, নামাজ হয়ে গেল। আল্লাহর নবীজি ইমামতিতে সাহাবারা নামাজ শেষ করলেন। ভাইরা আমার, নামাজ শেষ করার পরে এবার আল্লাহর নবী আবু হুরায়রা বসে আছে। রাসূল বলেন, আবু হুরায়রা
আজকে রাতের বন্দির খবর কি? এবার নবী বলেন আবু হুরায়রা বন্দির খবর কি? আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ, চোর এসেছিল আমার কাছে, অঙ্গীকার করেছে আর কখনো সে চুরি করতে আসবে না। নবী বলেন আবু হুরায়রা, চোর তোমার সঙ্গে মিথ্যা কথা বলেছে, চোর তোমাকে প্রতারণা দিয়েছে, আবারও সে চুরি করতে আসবে। অনেক লম্বা হাদিস, সহিহ বুখারী হাদিস, আমি সংক্ষেপে বলছি। আবার তৃতীয় রজনীতে আবু হুরায়রা চোরটাকে ধরেই ফেললেন। এবার বলছে, চোর গত 2 রাত আমার সঙ্গে মানে ওয়াদা মিস করেছো, বলেছো একটা করেছো আর একটা, আজকে তোমার ছাড় নাই, তোমার মুক্তি নাই, মাপ নাই, তোমাকে নিয়ে যাব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, সেখানে তোমার বিচার হবে। তুমি চুরি করেছো, আল্লাহ কোরআনে বলেন আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং সুন্নি চুরি করলে নিসাব পরিমাণ চুরি করে ধরা পড়ে, ফাকতাউ আইদিয়াহুমা, উভয়ের হাত কেটে দাও। এই হাত কেটে দিবে কে? হাত কেটে দিবে দেশের যে প্রধান, রাষ্ট্রের প্রধান, সে হাত কেটে দিবে। এটা তার কর্তব্য, তার উপরে এটা দায়িত্ব বর্তায়। বাবাজিরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, তাহলে চোর চুরি করলে যদি চোরের মাল নিসাব পরিমাণ পৌঁছে যায়, তাহলে চোরের হাত কাটতে হবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। এটা কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। আজ যদি এই আয়াত, এই কোরআনের এই বিধান আমাদের এই দেশে তথা গোটা পৃথিবীতে কায়েম থাকতো, যদি সংসদ থেকে এই আইন পাস করা হতো, চোর চুরি করেছে, ধরা পড়েছে, কোনো কথা নাই, জেল নাই, মার নাই, পিটন নাই, ধরো বিচারের আওতাতে বিচারের মুখোমুখি করো এবং হাত কেটে দেওয়া হয়। যদি হাত কেটে দেওয়া হতো, বলেন এই দেশে কখনো চোর থাকতো? কথা বলেন, চোর থাকতো? চোর থাকতো না। দুঃখজনক হলো সত্য, এই আইন আমাদের সংসদে পাস নাই, কায়েম নাই, চালু নাই, তাই তো চুরি করে। আপনারা দেখেছেন অনেক চোর টাকা, জনগণের টাকা চুরি করতে করতে একেবারে টাকা ঘরের ফ্লোর থেকে শুরু করে একেবারে ছাদ পর্যন্ত স্তূপ করে রেখেছেন। আপনারা দেখেননি? বলেন দেখেছেন কিনা? টেলিভিশনের পর্দায় দেখেছেন, কিন্তু সেই টাকা তাদের ভোগ করার সুযোগ হয় নাই। টাকা খুঁয়ে জীবনের মায়ের দ্বারা পালিয়ে গেছে। বলেন কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, যদি আমি বলছি, যদি এই আইন আমাদের দেশে চালু থাকতো, তাহলে এরকম চোর খুঁজে পাওয়া যেত না। বাবাদিরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, যারা পর্দার মা বোনেরা আছেন, একটু অবস্থান করবেন। মা বোন ভাইয়েরা একটু ভালো করে শুনবেন গো। কোরআনটা কত বড় কিতাব, কত বড় দামি জিনিস। আল্লাহর নবী বলেন, এই কোরআন যদি মানুষ মানত, মানুষ সোনার মানুষ হয়ে যেত। কিন্তু কোরআন আমাদের আমল নাই, তাই তো আমাদের কোনো দাম নাই। কোরআন যারা আমল করেছিল তাদের দাম 100 আছে। বলেন কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 2 নম্বর খলিফা। কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা। সেই খলিফার যুগে খলিফা কোরআন আইন দিয়ে, কোরআন দিয়ে দেশ চালাচ্ছিল। আর যারা দেশের প্রজা ছিল, যারা দেশের জনগণ ছিল, তারা কোরআন মেনেছিল। বলেন কথা ঠিক না ঠিক? কোরআন তারা আমল করেছিল। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গভীর রাত্রিতে শয্যা ত্যাগ করে উঠে ঘুরতেছেন। কার চুলায় আগুন আছে, কার চুলাতে আগুন নাই, কে অনাহারী, কে ক্ষুধার্ত, এই তথ্য সংগ্রহ করছেন স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঘুরতে 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 এক পাহাড়ের পাদদেশে গিয়ে দেখেন যে ছোট্ট একটি পুরো ঘর মিটমিট করে সেখানে আলো জ্বলছে।
রাত প্রায় শেষ হওয়ার উপক্রম, সেখানে সেই ঘরের মধ্যে কণ্ঠ পাওয়া যাচ্ছে দুটি নারী, একটা মা একটা মেয়ে, একটা মা একটা মেয়ে সেই ঘরে বসবাস করে, কথা বলছে। মেয়ে মা বলছে, বেটি আমাদের তো কোনো উপার্জনের পথ নাই, আমরা তো কোনো সংসারের কোনো কাজ করতে পারি না, আমরা অসহায় নারী, আমরা ছাগল পালি, দুধ দহন করি, যা হয় বাজারে বিক্রি করে আটা খেজুর যা পারে নিয়ে এসে আমরা জীবিকা নির্বাহ করি। তো আজকে আমাদের ছাগল দহন করলাম, দুধ তো কম হয়ে গেল, এই দুধ বিক্রি করে আমাদের সংসার চলবে না, তাহলে কম দুধের মধ্যে পানি মিশাও, পানি মিশালে দুধটা বেশি হবে, আমরা বিক্রি করে আমরা আমাদের খাদ্য ক্রয় করতে পারবো, কোনো সমস্যা হবে না। ভাইরা আমার, এদেশে অনেক মানুষ দুধের মধ্যে পানি মিশাই কিনা বলেন, কথা বলে মিশাই কিনা? দুধের মধ্যে পানি দিয়ে বলে অরিজিনাল দুধ, কোনো ভেজাল নাই, দিয়ে দেখান। এই তো অবস্থা। আমি একদিন গোস্ত কিনতে গেছিলাম, গোস্ত আমার কাছে কেউ নাই, আমি একা একা। বললাম, ভাই কত করে মাংসের কেজি গো? 650 টাকা। ভালো হবে? আপনি দুধের মানুষ, আপনাকে ঠকাবো আমরা কি ঠকাবো? তো ভাই দেন 2 কেজি দেন, দিল 1300 টাকা। বাড়ি দেশের পরে আমার স্ত্রী কি দিলাম, আপনি কি নিয়েছেন? সম্পূর্ণ তেল দিয়েছে, একটাও বস্তু নেই। আসলে কি কথা, এই তো আমাদের অবস্থা, এই আমাদের জীবন ব্যবস্থা। ভাইরা আমার, এবার মা বলছে, বেটি একটু পানি মিশিস। বেটি বলছে, মা পানি মিশানো যাবে না, এদেশের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিল পাস করে সংসদ থেকে যে আসল জিনিসের মধ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না। মা মেয়ের গলায় কষা একটা চর, আরে ওমর বিল পাস করে সংসদে, ওমর কি আমাদের ঘরে পাশে বসে আছে? তখন ওমর কোথায় ছিল? ঘরের পাশে বসে আছে। ওমর সব শুনছে। মেয়ে বলছি, মা দুধে পানি মিশালে ওমর দেখবে না, পৃথিবীর কেউ দেখবে না, পৃথিবীর কেউ দেখবে না, দেখবে মহান আল্লাহ, যার চোখে ফাঁকি দেওয়া যাবে না, যিনি সদা জাগ্রত, যিনি কখনো ঘুমায় না, যার চোখে ফাঁকি দেওয়ার মতো শক্তি কারো নাই, সেই মহান আল্লাহ তিনি যে দেখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে কি? অনেকবার অনেক অপকর্ম করি, মনে করি কেউ দেখলো না, কিন্তু আল্লাহ কিন্তু দেখছে। আল্লাহ থেকে ফাঁকি দেওয়ার কোনো ক্ষমতা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু বললেন না, চলে গেলেন সোজা চলে গেলেন সংসদ ভবনে, পার্লামেন্টে চলে গেলেন। বললেন, এ সাহাবারা, ওই যে পাহাড়ের পাশে একটা পুরো ঘর, সেখানে একটা মেয়ে আছে, দেখো তো মেয়েটার বিয়ে হচ্ছে কিনা। সাহাবাগণ বুঝলেন যে মেয়েটার বিয়ে হয় নাই। এবার ওমর বললেন, যাও প্রস্তাব দিয়ে যাও, আমি ওমর আমার স্ত্রীর সঙ্গে মেয়েটার বিয়ে হবে। সাহাবাগণ বলেন, ওমরের কি মাথা খারাপ হলো নাকি? একজন পৃথিবীর শাসক, 42 লক্ষ বর্গ মাইলের খলিফা, আর সেই খলিফার ছেলের সঙ্গে একটা পুরা ঘরের মেয়ের বিয়ে হবে, এটা কেমন কথা? ওমর বলছেন, সাহাবারা, মেয়েদের টাকা নাই, পয়সা নাই, কোন অর্থ সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, জমা নাই, জমি নাই, ওর দাদা ঘোড়া কিছুই নাই। আমি ওমর বলছি, মেয়েটা আমার পুত্রবধূ হবে, মেয়েটার সম্পদ নাই, কিন্তু মেয়েটার মধ্যে ঈমান রয়েছে, মেয়েটা আল্লাহকে ভয় করে গো, আল্লাহকে মেয়েটা ভয় করে, ওই মেয়েটার মধ্যে আল্লাহর ভয় আছে, ঈমান আছে, তাই তো আমি ওমর আমার সে পুত্রবধূ হবে। ভাইরা, তাহলে ঈমান সবচেয়ে
বড় জিনিস। ঈমান যার আছে তার সব আছে, ঈমান যার নাই তার কিছুই নাই। বলেন কথা ঠিক না? ঈমান সবচেয়ে বড়, ঈমান সবচেয়ে বড় সম্পদ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসতুল আরাজে ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। সম্পদে ভরপুর, অনেক টাকা অনেক পয়সা আছে, কিন্তু অন্তর ধনী নাই, সে প্রকৃত ধনী নয়। কিন্তু কোন সম্পদ কিচ্ছু নাই, মনটা তার ধনী। রাসূল বলেন সে পৃথিবীর সবচেয়ে বড় ধনী। ভাইরা আমার, বলছিলাম যে বিয়েটার ভেতরে ঈমান ছিল, আল্লাহকে ভয় করত, কোরআনকে মানত, কোরআনের আইন তার মধ্যে ছিল। এই জন্য একটা কুরবানের মেয়ে হয়েও সে ৪২ লক্ষ বর্গ মাইলের খলিফার পুত্রবধূ হয়ে গেল, একমাত্র কোরআনকে ভালোবাসার কারণে, ঈমান থাকার কারণে। ভাইরা আমার, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম যে কোরআন আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। প্রধান অতিথি অধ্যাপক আমিনুল স্যারের আগমন, অধ্যাপক আমিনুল স্যারের আগমন, শুভেচ্ছায় স্বাগত। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে শ্রদ্ধেয় অধ্যাপক